এখন আমাদের যদি নিজেদের কোনো ফাংশন লেখার প্রয়োজন পড়ে তাহলে আমরা কিভাবে সেটা লিখব, এখন আমরা সেটা দেখব। তো পাইথনে ফাংশন লেখার যে সিনট্যাক্স, নিজেদের ফাংশন লেখার শুরুতে লিখতে হবে হচ্ছে ডেফ। ডেফের পর এখানে হচ্ছে ফাংশনের নেম, ফাংশন নেম, তারপর হচ্ছে এখানে প্যারামিটারস। যে একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। এবং এরপর এখানে করতে হবে কি, একটা কোলন দিতে হবে। কোলন দেওয়ার পর, যেহেতু পাইথন ইন্ডেন্টেশন করার ব্যাপারটা বাধ্যতামূলক, তোমার কিন্তু এখান থেকে শুরু করলে হবে না, তোমার কোড শুরু করতে হবে হচ্ছে এখান থেকে। সেটা তুমি 2টা স্পেস দিয়ে করো বা 4টা স্পেস বা 8টা স্পেস, পুরো প্রোগ্রামে একই রকম হতে হবে। সেটা তুমি ইন্ডেন্টেশনের জন্য এখান থেকে তুমি কোড লেখা শুরু করবে এবং তোমার কোড শেষে তুমি রিটার্ন করবে। এখন দেখো, তোমরা যারা অন্য প্রোগ্রামিংগুলো করেছো, যে সি সি প্লাস প্লাসে করেছো বা জাভাতে করেছো, যে এখানে রিটার্ন টাইপ একটা থাকতো তখন তোমার ফাংশনের, কিন্তু এখন দেখো এখানে কিন্তু এই ফাংশনের রিটার্ন টাইপটা নেই। এখানে হচ্ছে ডেফ, এটা প্রত্যেকটা ফাংশনের আগেই ডেফ কথাটা লিখতে হবে, তারপর এক বা একাধিক স্পেস দিয়ে লিখতে হবে তোমার ফাংশনের নামটা, এবং তারপর হচ্ছে প্যারামিটার, একাধিক প্যারামিটারগুলো কমা দিয়ে আলাদা করতে হবে। আর এখানে হচ্ছে রিটার্ন। তো রিটার্ন টাইপটা আসলে পাইথনে নেই এবং এটা দরকারও নেই। তুমি কি জিনিস রিটার্ন করবে, তুমি যাই রিটার্ন করো না করো, একটা ভেরিয়েবল, সেটা স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, অথবা একটা লিস্ট অথবা টাপল বা ডিকশনারি, এটা পাইথন অটোমেটিকই ডিটেক্ট করবে যে তুমি কি রিটার্ন করছো। তো এখন আসো আমরা একটা যোগ করার জন্য ফাংশন লিখি। তো আমাদের ফাংশনটা হবে এইরকম, ডেফ অ্যাড n1 n2, এখানে একটা কলম, আর আমরা রিটার্ন করব কি, তাহলে রিটার্ন n1 প্লাস n2। এবং এই ফাংশনটাকে কল করব কিভাবে, ফাংশনটাকে ফাংশনের বাইরে থেকে অ্যাড যে কোনো দুইটি সংখ্যা দিয়ে, ধরো 5 6 দিয়ে যদি কল করি তাহলে সেটা কল হবে। কিন্তু রিটার্ন, যেহেতু ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করছে, তাই আমার এভাবে কল করলে আমি ভ্যালুটা পাবো না, আমার ভ্যালুটা স্টোর করতে হবে। ধরো আমি যদি সেটা ভি নামে ভেরিয়েবল স্টোর করি, ভি অ্যাড 5 6 হলে এখানে ভি এর মধ্যে কত চলে আসবে, 11, তখন আমি ভি এর মানটা দেখতে পারবো, প্রিন্ট ভি। তো চলো আমরা একটা ছোট কোড করে দেখি যে কেমন হয়।